নমস্কার। শুভ জগন্নাথ স্নান যাত্রা পূর্ণিমা। আজ শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রার পূর্ণিমা উদযাপন করবে আই নিউজ বাংলা 28 খিদিরপুরের বিখ্যাত জগন্নাথ মন্দিরে। খিদিরপুরের এই মন্দিরটি তৈরি হয়েছিল 1969 এর 23 জানুয়ারি। মন্দিরটি তৈরি হয় ওই সালে, কিন্তু ছোট্ট একটি মন্দির যেখানে ঠাকুরের পটচিত্র নিয়ে মন্দিরটি চালানো হয়েছিল এরও আগে, প্রায় 1948 সালে। জগন্নাথ দেবের রথযাত্রার ঠিক আগে পূর্ণিমাতে হয় ওনার স্নান যাত্রা। কথিত আছে এই স্নান যাত্রার দিনই জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিল এই ধরাধামে। আমরা আজ আই নিউজের টিম চলে এসেছি এই মন্দির প্রাঙ্গণে। এখানে যে স্নান যাত্রার নিয়ম বা রথযাত্রার নিয়ম এবং মন্দিরের প্রত্যেকটি নিয়মই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এনারা করেন। স্নান যাত্রার দিন ভোরবেলা অভিষেক হয়, তারপরে এক পুরোহিত সেবায়েত উনি গঙ্গা জল একটি কলসে করে নিয়ে গিয়ে মহাপ্রভুকে স্নান করান। এই যে কলসটি উনি হাতে করে নিয়ে যাচ্ছেন, এরকম 108টি কলস থাকে। 108 কলস দিয়ে জল দিয়ে গঙ্গা শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে স্নান করানো হয়। গঙ্গা জল থাকে, তার মধ্যে আরো অনেক কর্পূর, আরো ফুল, ছাল এসব মিলিয়ে তৈরি করা হয় এই স্নান জলটি। পুরীর মন্দিরেও যেরকম ভগবানকে তার যে কক্ষ থেকে বাইরে নিয়ে আসা হয়, নিয়ে এসে আরেকটি জায়গায় নিয়ে গিয়ে একটি কূপের পাশে নিয়ে গিয়ে স্নান করানো হয়, তেমনি এই মন্দিরেও জগন্নাথের যে বলরাম সুভদ্রার যে মন্দিরটি রয়েছে সেখান থেকে ওনাকে নিয়ে এসে এই স্নান যাত্রার কক্ষে নিয়ে এসে তারপরে স্নান হয়। আমরা দেখতে পাচ্ছি পুরোহিত মশাই, প্রথম পুরোহিত মশাই কিভাবে স্নান করাচ্ছে। প্রথমে প্রধান পুরোহিত করা হয়, তারপরে আরো 107টি কলস দিয়ে স্নান করাবেন ভক্তগণ। পুরীর মন্দিরে জগন্নাথ দেবকে স্নান করান ওখানকার সেবায়েতরা, 108 কলস সেখানে দিয়ে স্নান করার সেবায়েতরা। কিন্তু খিদিরপুর মন্দিরে একটি ব্যতিক্রম আমরা দেখতে পেলাম। ওনারা এখানে স্নান যাত্রার প্রধান পুরোহিতের স্নান যাত্রার পর নিয়ম কানুন মেনে পুরো স্নান যাত্রা হয়ে যাওয়ার পর তারপরে ওনারা জনসাধারণের উপর খুলে দেন। যে কোনো মানুষ, সাধারণ মানুষই এক একটি কলস নিয়ে এসে শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রা এনাদের স্নান করাতে পারে। আমরা শুনে নিলাম প্রধান পুরোহিত তিনি বলছেন কিভাবে ভগবানের স্নান যাত্রার পর সন্ধ্যাবেলা এখানে হয় ঠাকুরের গজানন বেশ। সন্ধ্যাবেলা এই যে দেখতে পাচ্ছি কলসিগুলো নিয়ে স্নান শুরু হয়ে গেছে। স্নান হয়ে যাওয়ার পর তারপরে হবে জগন্নাথ, বলরাম, সুভদ্রার গজানন বেশ।
স্নান এরপরে হয়ে যাবার পরে আরেকটি দিক আছে। গজানন বেশটা হবে। গজানন বেশ এত করে স্নান করে ভগবান ঠাকুরের কাছে নীতি জগন্নাথ, ভোগটা লাগবে। নীতি বলরাম, ভোগ হয়ে যাওয়ার সুভদ্রা পরে ঠাকুর ওনার অনসর ঘরে থাকবে শরীর খারাপ এখনই হয়। 15 দিন, যেটা তাই বন্ধ থাকে মন্দির। 15 দিনের জন্য ঠাকুর বাস। ভগবানকে আর আমরা দেখতে পাই না, উনি দর্শকদের দেখা দেন না। তারপরে পুরোহিত বৈদ্য এসে ওনার ট্রিটমেন্ট করার পর উনি আবার ফির ভক্তর মাঝে চলে আসেন সেই রথযাত্রায়। এখন আমরা শুনে নেব এখানকার সেক্রেটারির কিছু বক্তব্য। মন্দির কত বছরের পুরনো? मंदिर 1948 থেকে একটা ছোট্ট মন্দির, মানে কি গাছের নিচে পুরো লোক দুটো ছিলেন এখানে, একটা গাছের নিচে তারপরে যে নতুন মন্দিরটা আমরা অটোপ্রয়োগ করে তারপরে একটা ছোট্ট মন্দির আমরা বানাচ্ছি। তারপরে এই বড় মন্দিরটা আমরা 1999 ডিসেম্বরে চালু করেছি। 2003 ইনাগুরেশন হয়। পুরীতে দৈতার করছি, রাজনীতি সবাই মিলে তারপরে আস্তে 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 মেন চলে যাচ্ছি। এটা হচ্ছে ভগবানের যেটা একটা বছর, সারা বছরে যে ঠাকুরের থাকে তার নিয়ম আছে, পুরীতে যে সিস্টেম থাকে। আপনাদের এখানে একটা নিয়ম থাকে যে কি ঠাকুরে স্নান করার একটা ব্যবস্থা শনিবার যে বলা যায়, ঠাকুর জগন্নাথ স্নান করা যায়। এখানকার সিস্টেম আমরা আলাদা করেছি যে কি পুরীতে পান্ডাদের স্নান করায়, এখানে আমার একশোয়ার্ড কলাসে ভক্তদের স্নান করায়। যে কপালে যার থাকে কলস থাকে ওটা ভক্তদের এটা এখানকার মানে সাধারণ মানুষেরা ভগবানের কাছে আমরা চাষ করি। এটা আপনারা অনেক এই পুরী ইনকাম ঠাকুরের স্নান করা, এটা আমরা যা কপালে স্নান করা। আপনার রথযাত্রাগুলি কি এরকম কিছু প্রথমে তো স্পেশালই আছে, সবাই করে সমান, এটা স্পেশাল কিছু নেই। ওদিন চেরাপাড়া হবে, যেরকম পুরীতে রথ রাজা চেরাপাড়া করবে, সব রথ বেরোবে, এখানে রাজা আছে, রাজা ঝাড়ু মার, সোনার ঝাড়ু মারবে। সঙ্গে রাজা আরজি বংশাল আছে, রামগোপাল বংশাল উনি আছে। এবার ওদিন রথ যাবার আসতে টানার আগে উনি আসেন, তারপর পুজো পাঠ সোনা ঝাড়ু মারবে, তারপর ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনার ব্যস্ত সময় নিলাম তার জন্য ধন্যবাদ। জয় জগন্নাথ। ধন্যবাদ আপনাকে। আই নিউজ বাংলাকে আপনারা এখানে এসেছেন, আপনাকে ধন্যবাদ করছি। আপনারা সবাইকে একটু মন্দিরের বিষয়ে একটু জানিয়ে দেবেন। আমি হচ্ছে আমার তরফ থেকে ব্যক্তিগত আর মন্দিরের তরফ থেকে জগন্নাথ মহাসংঘকে অনুরোধ করছি। অনেকক্ষণ এসছেন, ভালো করেছেন, এখানে গানটা খুবই আপনার গান। ধন্যবাদ মিস্টার জেনা। ক্যামেরাম্যান সুতপার সাথে উমেশ প্রসাদের রিপোর্ট। সবাই মিলে আবার একবার বলুন জয় জগন্নাথ।